আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11:30। তো আমি উইঠা ঘরে আস্তে আস্তে কিছু বাসি কাজগুলো করে নিছি। আলিফের আব্বু কাজ চলে গেছে। তো আমি এখানে যে সজনে ডাঁটাগুলো কেটে নিছি, আমি আমার ইউটিউব চ্যানেলে একটা শর্টস ছাড়ছিলাম যে আমাদের গাছ থেকে সজনে ডাঁটা পাড়া হইতেছে। তো ওইটা এক সপ্তাহ হয়ে গেছে। তো অনেকগুলো ডাঁটা রোজা রেখে খাওয়া হইতেছে না। তো আজকে এগুলো ডাল দিয়ে রান্না করব। আর যে কিছু পরিমাণ আছে এগুলো ভালো আছে, এগুলো রেখে দিব। আর দেখেন বেশিরভাগ ফালানো হয়ে গেছে, পানিতে ভিজে রাখছিলাম দেখে এতদিন আছে, নাহলে শুকিয়ে নষ্ট হয়ে যেত। তো কারা কারা ডাল দিয়ে এই সাজনা পছন্দ করেন জানাবেন। আর ওইদিকে আমি মুরগি ভিজিয়ে রাখছি, যেহেতু আজকে শুক্রবার, আমি রোজা দুপুরের খাওয়া নাই, শুধু রাতে আর সেহরিতে। তো ইয়ালিফ দুপুরে খাবে, এর জন্য ইয়ালিফের জন্য আমার আগে আগে রান্না করতে হবে। তো এই যে মুরগিটা এখানে ফ্রিজ থেকে বাইর করে নিছি, ওটা আজকে রান্না করবো, আলু দিয়ে ঝোল করবো পাতলা। ইয়ালিফ এখনো ঘুম থেকে উঠে না, ইয়াফি ঘুম থেকে উঠছিল, উঠার পরে একটু কেক খাইছে, খাই আবার শুয়ে আছে। তো এই যে আমাদের বাসার পাশে মসজিদ, রাস্তার মধ্যে এই যে এখানে বিছানো হয়েছে, পাটি বিছানো হয়েছে নামাজের জন্য। কিছুক্ষণ পরে এই জায়গাটা ভরা যাবে, আমি রিলসে প্রায় দিই এইখানকার ভিডিওটা। এই দেখেন আস্তে আস্তে এখানে ভরা শুরু হয়েছে, পুরোই কিন্তু ভরা যাবে আস্তে আস্তে। আর আজকে জুম্মাবারেই কিন্তু বিছানো হয়। মসজিদ চারতলা মসজিদ, মানুষের জায়গা দেওয়া যায় না, মসজিদের দুই সাইডে এরকম ভিড় থাকে। তো আস্তে আস্তে লোকজন আস্তে আস্তে, ইয়ালিফকেও আমি পাঠাবো। ইয়ালিফকে আমি সবসময় সামনে বসতে বলি, জানি বারান্দা দিয়ে দেখতে পারি আমি, এই কারণে। তো এই যে রাইস কুকারে মুরগির মাংসটা রান্না করতেছি, মুরগির মাংস ঝোল দিয়ে দিছি, মাত্রই ঝোল দিলাম। তো রান্না বাড়া করছি সেটা আর দেখাইলাম না। মাংসটা প্রায় হয়েই গেছে, মাত্রই ঝোল দিছি, কষায়া ভালো করে কষায়া ঝোল দিছি। আর এই দিক দিয়ে মোনাজাত হইতেছে। এই যে দেখেন ইয়াফি এখানে দাঁড়ায় আছে। মুসলিম কমিটিকে কবুল করে নেন, ইখলাসের সঙ্গে আপনার ঘরের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ, মসজিদ প্রতিষ্ঠার শুরু থেকে নিয়ে বিভিন্ন খেদমত করে যারা কবরবাসী, আয় আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ যারা জীবিত আছেন সুস্থ সুদীর্ঘ অনেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে এলাকার সকল ব্যবসায়ীর ব্যবসার মধ্যে বরকত দান করেন রব্বুল আলামিন। আমরা যারা হাত উত্তোলন করেছি আল্লাহ, বলতে বলতে রমজান মুবারক শেষের দিকে আল্লাহ, রহমতের 10টি দিন চলে গেল আল্লাহ। আয় আল্লাহ মাগফিরাতের আজকে শেষ দিন আল্লাহ। আয় আল্লাহ নাজাতের দশক শুরু হয়ে যাবে আল্লাহ। আয় আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাতের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের পাহাড় নিয়ে আপনার দরবারে দোখানা হাত উত্তোলন করেছি আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন মালিক কার কাছে যাবো, কোথায় যাবো আল্লাহ? আয় আল্লাহ মেহরবানি করে আমাদের সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আদর করিয়া আল্লাহ মানুষ বানায়া, এমনি দিবা জাহান্নামে ফেলিয়া, এমনি দিবা জাহান্নামে ফেলিয়া। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতের ইচ্ছায় কবুল করে নেন। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ ঈমান এবং আমলের উপরে পরিপূর্ণ চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের যার যা হাজত আছে আল্লাহ, কে কোন আশাকে হাত উত্তোলন করেছেন আল্লাহ। আয় আল্লাহ কার রিজিকের সমস্যায় আল্লাহ আপনি রিজিক বাড়ায়া দেন। আয় আল্লাহ কে অসুস্থ হয় আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ যারা পেরেশানি মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন আয় আল্লাহ তাদেরকে পেরেশানি থেকে মামলা মোকদ্দমা থেকে পরিত্রাণ দান করেন। আয় আল্লাহ মেহরবানি করে রব্বুল আলামিন, আয় আল্লাহ এতে হয়তো আমাদের জিন্দেগীর শেষ রমজান হয়ে যেতে পারে আল্লাহ। আয় আল্লাহ আপনি মেহরবানি করে আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি যদি মাফ না করেন মালিক কোথায় যাবো, কার কাছে যাবো আল্লাহ? আয় আল্লাহ যাওয়ার কোনো জায়গা নাই মালিক। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। সবাই আল্লাহকে আল্লাহ বলে রাখবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি নাজাত দান করেন রব্বুল আলামিন। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ বাড়ি ঘর মসজিদ আয় আল্লাহ সব মাটির সঙ্গে একাকার করে দেওয়া হয়েছে। আয় আল্লাহ এরপরও ডেকে এনে তাদের উপরে বোমা হামলা করা হচ্ছে আল্লাহ। আয় আল্লাহ এই জালেম ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ জালেম ইসরায়েলকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন মালিক। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতকে যেভাবে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ, আয় আল্লাহ এদের কপালে যে হেদায়েত নাই মালিক, হেদায়েত যদি না থাকে আয় আল্লাহ এদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আয় আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ।
আয় আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাকে আপনার গায়েবী মদত দ্বারা সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ যেখানে বিশ্বের মুজাহিদরা লড়াই করতেছে আল্লাহ, আয় আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি সাহায্য দান করেন আল্লাহ। আয় আল্লাহ যেভাবে বদরে আপনি সাহায্য করেছিলেন মালিক, আয় আল্লাহ তেমনিভাবে আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ আপনি সাহায্য করেন আল্লাহ। আয় আল্লাহ মেহরবানি করে রাখেন। আয় আল্লাহ আমরা কার কাছে যাবো মালিক? আয় আল্লাহ আপনি আমাদের সকলকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। রমজানুল মুবারকের পরিপূর্ণ সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ লাইলাতুল কদরের সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহরবানি করে রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুসলমানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ সকলকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ নবীর বাঁচায় রাখবেন মান সম্মানের সঙ্গে। আয় আল্লাহ ইজ্জতের সঙ্গে ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের পরিবারগুলোকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের পরিবারকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আল্লাহ আপনি দিনদার পরেজগার মুত্তাকি বানায় দেন। আয় আল্লাহ আপনি প্রত্যেকের ফ্যামিলির মধ্যে শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ স্বামী ছেলের মাঝে মিল মহব্বত দান করেন। আয় আল্লাহ অনেক বোনেরা দোয়া চেয়েছেন, বোনদের বোনের অনেক সন্তানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে রব্বুল আলামিন আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলের দোয়াকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين شهادة لا إله إلا الله محمد رسول الله। এই যে রাইস কুকারে আমি সাজনার ডাল রান্না করে ফেলছি। পুরা বাসা আমার মোমো করতেছে সাজনার ডালের গ্রানে। এই যে দেখেন রান্না কিন্তু হয়ে গেছে। এই মাত্র আমি রাইস কুকারটা বন্ধ করছি। সম্পূর্ণ রান্নাটা আমি রাইস কুকারে করছি। তারপরে চুলার মধ্যে মশলা মানে পাঁচফোড়ন, রসুন, পেঁয়াজ এগুলো ভাইজা বাগার দিছি রাইস কুকারে। ইনশাল্লাহ খেতে অনেক মজাদার হবে। আর এইদিকে আমি করলা ভাজিও করে নিছি। এই করলা ভাজিটা কিন্তু তিতা হয় না, একটু যেরকম করলাই হোক আমি ভাজি করলে তিতা হয় না। বেশি করে পেঁয়াজ বা তেলের পরিমাণটা একটু বাড়াই দিলে করলা ভাজি খেতে অনেক সুস্বাদু হয়। তো আজকে সাজনা দিয়ে ডাল রান্না করছি, করলা ভাজি করছি, সাথে মুরগির মাংস রান্না করছি। এই যে মুরগির মাংস রান্না করছি। তো কালকের একটু ভাত ছিল, সেই ভাতটা গরম করে দিছি। আলিফ খেয়ে নিছে। এখন ঘরে অনেক কাজ আছে, সেই কাজগুলো করে নিব। রান্না বাড়া শেষে যে দেখেন বেসিনের মধ্যে প্রচুর থালাবাটি জমে গেছে, থালাবাটিগুলো পরিষ্কার করতে হবে। এইদিকে আলিফ আমার কাজে সাহায্য করতেছে। আজকে কাজ করতে করতে দেরি হয়ে গেছে দেখে ঘর ঝাড়ু দিতে পারি না, ময়লা ছিল, নোংরা ছিল। মানে ও নামাজ পড়ে এসে ঘর পরিষ্কার দেখতে চায়, তো পরিষ্কার ছিল না বিদায় ও আমার কাজে সাহায্য করতেছে। প্রচুর পরিমাণে ময়লা বের করছে। এটা নিয়ে কিন্তু একটা রিলস ভিডিও করছি, আপলোড করবো, আপনারা দেখেন। আমার ঘরের আশেপাশে কিন্তু জুটের গোডাউন, সেই গোডাউন থেকে প্রচুর পরিমাণে সুতা এবং ধুলা আসে। সেইগুলা প্রত্যেক দিনই পরিষ্কার করি, প্রত্যেক দিনই অনেক ময়লা বের হয়। এই আলিফ এদিকে আসো, আমার কাছে আসো। কি করো তুমি বাবা? ঝাড়ু করতেছ কেন? ময়লার জন্যে? তা তুমি না গোসল করছো? তাহলে গোসল করে ময়লা ধরতেছো কেন? ঘর ঝাড়ু করতেছো, আম্মুর কাছে সাহায্য করতেছো, তাই? সবাই আলিফের জন্য দোয়া করেন। মাশাআল্লাহ, আল্লাহ জানি ওরা সবসময় ভালো রাখে, ওর জানি কারো নজর না লাগে। ও আমার কাজে প্রচুর পরিমাণে সাহায্য করে। এতটুকু বয়সে এইরকম জানি ও সারা জীবনই থাকে। সবসময় ওর জন্য দোয়া করি, আমার দুই ছেলের জন্য দোয়া করি। সবাই জানি এরকম সন্তান পায়। বড় হইলে কি হবে জানি না, তবে এখন যেতটুকু সাহায্য করতেছে এইটাই অনেক। কারণ ইয়াফি অনেক ছোট, মাঝে মাঝে এমন কান্না করে জোরে নিয়ে কাজ করতে পারি না। আমার কিন্তু 2-2.5 আগে এই কাজ শেষ হয়ে যায়। ঘরে যত কাজ আছে, তবে মাঝে মধ্যে পারি না। আর রোজা রেখা তো মনে করেন যে আরও শরীর, আল্লাহর রহমতে রোজাগুলো এবার লাগতেছে না আর কি, ভালোভাবে পার হয়ে যেতেছে। তো সবাইকে একটু টাটা দিয়ে দাও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো। আল্লাহ হাফেজ।